ঘরে বানানো মেয়োনিজ, ঘরে বানানো। একটুখানি সাইডে দেখে নে, পুরোটার মধ্যে দিস না, একটুখানি সাইডে দেখে নে কেমন হয়েছে। আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে। টেস্ট কর একটু, স্পুনটার থেকে টেস্ট কর। গলাটা এখনো কিরকির কিরকির করছে। না না, মেয়োনিজ খেয়ে হয় নাকি কখনো? How is ভালো? ভালো হয়েছে? কালকে রাত্রি কত কথা বললি, কি বানিয়েছো এগুলো, কি না ভাল লাগছে? ব্রেড দিয়ে ভাল লাগবে? হ্যাঁ, তো খেয়ে নিবি এটা, ঠিক আছে? এটার মধ্যে তেলও নেই, ডিমও নেই, ভেজ বানিয়েছি, ভেজ মেয়োনিজ। তো আমরা থাকবো না তো, কয়েকদিন খেয়ে নিবি ব্রেড দিয়ে। এটা কিন্তু 7-10 দিনের বেশি থাকবে না, ফ্রিজেই রাখতে হবে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 11টা, আজকে স্যাটারডে, আজকে বাবুর ছুটি। তো আমাদের মানে হঠাৎ করে একটা প্রোগ্রাম তৈরি হয়ে গেল। মানে যদিও প্রোগ্রামটা অনেক দিন আগেকার ছিল, কিন্তু মাঝখানে ক্যান্সেল হয়ে গেছিলো। প্রোগ্রামটা হচ্ছে আমার মামাতো বোনের ছেলের বিয়ে। মানে নভেম্বর মাস থেকেই আমরা মোটামুটি জানতাম যে বিয়েটা মার্চে হবে। সেই জন্য আমার মা, 2 ভাই, আমি মোটামুটি মানে মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে সবাই মিলে যাব। ভাইরাও অনেকবার করে বলছিল সবাই মিলে যাব, কিন্তু মাঝখানে ওই যে ডিসেম্বর মাসে মা চলে গেল হঠাৎ করে। তারপরে না মানে একদম মেন্টালি এত আপসেট হয়ে গেলাম সবাই, যার জন্য আর মাথায় আসতেই পারলো না যে যাব। এবার ছোটো ভাই এখন আর ছুটি পাচ্ছে না, ডিসেম্বরে অনেক ছুটি হয়ে গেছে ওর। বড় ভাইয়েরও এখন অসুবিধা, ও যেতে পারবে না। এদিকে আমার বোনের ফোন আসছে রোজ যে তুমি না আসলে কি করে হয়, বড় কেউ নেই। এবার বাধ্য হয়ে ছেলে মেয়ে দুজনেই, মামুন বাবু দুজনেই বলল না তুমি বড়, তোমার যাওয়া উচিত। তো এদিকে কুম্ভর জন্য কোনো ট্রেনে টিকিট নেই। আর মানে এত মানে এইটুকু সময়ের মধ্যে কি করব না করব, মানে কি করে যাব এটাই মানে বুঝতে পারছি না। তো যাই হোক, এই 2 দিন আগে মানে পরশুদিন বাবু আজকের মানে ফ্লাইটের টিকিট করে দিয়েছে। আজকে আমরা সন্ধেবেলা মানে 9টার ফ্লাইট বেরোচ্ছি। আমরা দুজনেই যাচ্ছি, ছেলে মেয়ে যাচ্ছে না। আর ঘরে জন্টু থাকবে, বাবু 2-3 দিন ছুটি করবে, মামুন 2 দিন ছুটি করবে, এরমভাবে ওরা মানে পুরো একটা সপ্তাহ ম্যানেজ করবে। তো আমরা দুজনেই যাচ্ছি, ওরা বাড়িতে থাকবে, এইভাবেই আর কি হঠাৎ করে ফিক্স হয়ে গেল। ওই যে বলে না, যেখানে যখন যেই টাইমটা যেখানে লেখা আছে সেটাই হবে আর কি। তো ঘরের মোটামুটি সব কিছু গুছিয়ে কিছু গুছিয়ে রেখে গেলাম। যেমন একটু দোকান বাজার এগুলো করে রেখে গেলাম, চাল ডাল তেল নুন কী আছে কী নেই, মশলা সবজি এগুলো রেখে গেলাম। মামনের যে রান্না করে ভদ্রমহিলা, উনি সন্ধেবেলায় আসবেন এখানে রান্না করে দিয়ে যাবে। আর মোটামুটি যা সেগুলো তো ওরা দেখে নেবে, আর আমার তো কিছু করার নেই, আমি যখন থাকবোই না আমি আর কি করব। তো সকালবেলা আমার স্নান করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। তো বাবুকে ম্যাকারনি করে দিয়েছি। আর এর তো যেমন যথারীতি দুধ রুটি মিষ্টি এরমভাবেই খেয়েছে আজকেও। আর আমিও আজকে ওর সাথেই মানে বাবুর সাথেই একটুখানি ম্যাকারনি খেয়ে নিয়েছি। কালকে আমি বানিয়েছিলাম, ওটাকে কী বলে, মেয়োনিজ বানিয়েছিলাম, নো অয়েল নো এগ। মানে অনেকে মামনির যেমন যেন একটু হেলদি হবে, অনেকটা তেল যাতে না খাওয়া হয়, সেই জন্য মেয়োনিজ বানিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। তো বাবুর তো ভালোই লেগেছে। তো চলো আবার আগে মানে আরও অনেক কাজ বাকি রয়েছে আমাদের। 9টায় যেহেতু ফ্লাইট, তো আমাদের 6:30 নাগাদ এখান থেকে বেরোতে হবে। তো এখনও পুরোপুরি গোছানো হয়নি, তো একটু গোছাতে হবে। মামুনের কীরকম মাথা খারাপ দেখো, এই একটার পর একটা পাঠিয়েই যাচ্ছে। প্রথমে পাঠিয়েছে এই একটা কি এবার ইউথ, তারপরে এটা আবার এখন এক্ষুনি এসছে ব্লিঙ্কিট থেকে।
আমি তাই ভাবছি যে আমরা তো কোনো কিছু অর্ডার করিনি। এটা কি একটা বিবি ক্রিম, তারপরে একটা নেল পালিশ, এটার মধ্যে এক্ষুনি এলো, এটা কি দেখি, একটার পর একটা খালি ও অর্ডার করে যাচ্ছে। এদিকে নিজের স্কুলে বসে আছে, অর্ডার করেছে এই যা, আচ্ছা কম্প্যাক্ট। তো এই সব কাণ্ড। যাই হোক, এখনও আমার গোছানো সেরকম অনেকটাই বাকি রয়েছে। একে পাঠিয়েছি দোকানে টুকটাক এর ওষুধ, তারপরে আরও দু একটা জিনিস টুকিটাকি দরকার, সেগুলো আনবে। এগুলোকে একটা শাড়ির মাঝখানে নিও, দেখি কোন কোনগুলো নিচ্ছ। মামুন এসে এই আমার কাপড় জামা সব গুছিয়ে দিয়ে গেল। মানে এত হুড়ুহুড়ি করে কিছু গোছানো হয়নি, সমস্ত কিছু যা সামনেই যা যা পেয়েছি, কাপড় দু চারটে বিয়েবাড়িতে, বিয়ে বৌভাত এইসবের জন্য মোটামুটি যতটুকু কাছাকাছি পেয়েছি ওইগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি। কেননা একদম টাইম নেই, আবার ঘরেরও অনেক কিছু কাজ করে রেখে যেতে হবে। সব কিছু গোছানো মানে এইটুকু সময়ের মধ্যে হুড়োহুড়ি পাড়াপাড়ি একদম। আজকে আমার দুপুরে রান্না নেই। আমাদের ওপরে যে মানে 3rd ফ্লোরে যিনি থাকেন, ওনার আজকে ঘরে কিছু পুজো, উনি হচ্ছেন মিসেস মাথুর, ওনাদের আজকে কিছু পুজো আছে, তো উনি প্রসাদ পাঠিয়েছেন। এটা একটা এখানকার খুব সুন্দর সবজি হয় কুমড়ো দিয়ে, আর এটা একটা আলুর তরকারি, আর এই পুরি, আর আরেকটার মধ্যে বোধহয় একটু সুজির হালুয়া পাঠিয়েছেন। তো মোটামুটি আর একটুখানি কিছু দরকার হতেও পারে, নাও হতে পারে, কারণ আমরা তো এই জাস্ট একটু আগেই খেয়েছি। और छोटा रोटी, ठीक है। घर के अंदर रहना है तुमको, इधर देखिए, घर के बाहर नहीं जाना। আরে বাংলায় বল, ও বুঝতে পারে না হিন্দি। এই যে টুনু, টুনা ওই যে আমার দিকে তাকাচ্ছে, বুঝতে পেরে গেছে। मम्मी এখন टाटा टाटा जा रही है मम्मी पापा, तुमको कुछ नहीं समझ में आ रहा। প্রায় 5:45 বাজে, আমি এখন রেডি হয়ে নিচ্ছি, কারণ আমাদের ওই 6টা সোয়া 6টা নাগাদ বেরোতে হবে। রাস্তায় না, এই আমাদের বাড়ির সামনেটায় বিএসিএসের কাজ হচ্ছে, তো ওখানটায় খুব জাম লাগছে, ওই জন্য একটু তাড়াতাড়িই বেরোবো। হ্যাঁ, শোনো 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 শোনো, একটা কথা শোনো শোনো, আমরা তো তাতে যাচ্ছি, তুমি খেয়ে নিও কেমন, ভালো করে খেয়ে নিও কেমন, হ্যাঁ ভালো করে খেয়ে নিও, ডিম দিয়ে, রুটি দিয়ে, মিষ্টি দিয়ে, রসগোল্লা দিয়ে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো। ওকে, চলো, বাই 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 বাই। ঠিক আছে, এখান দিয়ে দেখো, এখান দিয়ে দেখো। হ্যাঁ, এক্ষুনি বেরোলাম আমরা, এখন সোয়া 6টা হয়ে গেছে প্রায়, যদিও 9টার ফ্লাইট। हाँ हाँ, बेटा घर में रहेंगे, पानी का जरूरी होगा तो पानी आप आराम से जाओ, आगे टेंशन छोड़ दो। कितने दिन के लिए जा रहे हो? अगले शनिवार को आ जाएंगे, ठीक है? हाँ हाँ, ध्यान से रहना, ठीक है? ठीक है। हाँ, नेक्स्ट वीक तक तो आ ही जाएंगे हम। का दरवाजा बंद कर देना। चलो, ओके बाय। যতটা জাম হবে ভেবেছিলাম ততটা জাম আমরা পাইনি, তো মোটামুটি আমরা টাইম মতন এয়ারপোর্টে পৌঁছেই গেছি। মামুন নিয়ে এসছে, আর মামুন তো এখন গাড়ি চালাতে চালাতে এক্সপার্ট হয়ে গেছে। তো আমরা এয়ারপোর্টের ওই এরিয়ায় ঢুকে গেছি, জাস্ট এখন আমরা এন্ট্রি নেব। বাবু বেরিয়েছে, মামুন আর বেরোয়নি গাড়ি থেকে, কারণ ওখানে দাঁড়াতেই দিচ্ছে না, তো জাস্ট বাবু বেরিয়েছে। এটাই হচ্ছে আমাদের ফ্লাইট, মানে আমরা কলকাতায় নামছি, মানে অদ্ভুত একটা ফিলিং, এতটা বয়স হয়েছে তাও, যে নিজের জন্মভূমি, নিজের জায়গা, মানে সত্যি একটা অদ্ভুত, মানে একটা ভালোবাসা। এই নামছি আর কি, আমরা কলকাতা পৌঁছেছি। খুশি, আনন্দের শেষ নেই, অনেক দিন ধরে বলছে কলকাতায় যাবো, কলকাতায় যাবো, আনন্দের শেষ নেই। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি, এখন আমাদের ব্যাগেজ নিতে হবে, ব্যাগেজ নিয়ে তারপরে রাজার আসার কথা, দেখি ওর সাথে দেখা হয় কি না। যদি আমরা উবার বা ওলা পেয়ে যাই, তাহলে আর রাজাকে আসতে না করে দেবো।
তাই হ্যাঁ, তাহলে না করে দেবো রাজাকে আসতে এত রাত্রে। এখন বাজে কটা, 11:30 বাজে, 11:30 বাজে। তো ওখান থেকে 11:25, তো ওখান থেকে কিন্তু 15 মিনিটস লেটে ছেড়েছে, কিন্তু এখানে টাইমলি পৌঁছে গেছে। চলো দেখা হবে আবার। ওই একটা ছিল, এমন কিছু বেশি ভারী ছিল না, কিন্তু বাবু তবুও বললো যে ওখানে দিয়েই দাও, শুধু শুধু রিস্ক নিয়ে লাভ নেই। আমারটা একটু ভারী ছিল, ওরটা তো খালিই ছিল মোটামুটি, কিন্তু তবুও দিয়েই দিলাম। আবার থ্যাংক ইউ। ওয়েলকাম। আমরা দিল্লি থেকে আসছি। হ্যাঁ ভালো। তো আমার বাড়ি ইউপি, আচ্ছা, बनारस। দাদা আমাদের হাতে আছে, চল। গুড আই, কেমন আছো? ভালো আছি আমি। ভালো আছো? কুলি করে নিয়ে এসছে আরেকজনকে। মোটা ছিল, মোটা কোনোদিনও ছিল। ভিডিওটা ঠিক করে হচ্ছে না। আরেকবার ভিডিও রেকর্ডই হচ্ছে না। এ মা, ভিডিও রেকর্ডই হয়নি। এরমই করে, এরমই করে তো, এরমই করে তো। আমার এখন আর ভয় নেই, তুমি আরেকবার অ্যাকশন রিপ্লে করো। আমার এখন আর ভয় নেই। ওর গন্ধ পেয়ে গেছে। এখন ভালো আছো? এখন ভালো আছো? তুমি ভালো আছো? এখন ভালো আছো? খুব ভালো আছো? জিমলি তোমার শরীর খারাপ হয়েছিল, কুলফি। এখন ভালো আছো? ওর নাম কুলফি। না আমি বললাম আর কি জিমলি। হ্যান্ডটা একটু বন্ধ করতে মা। হ্যান্ডশেক করো তো, ওটো। হ্যান্ড চেক করতে হলে উঠতে হবে তো। আরাম করে বসে আছে, আরাম করে বসে আছে তো, কি সুন্দর করে বসে আছে। ওটো। ওদের খুব গা সুন্দর। গুলো যা গরম হয় না। কাকিমার বাড়িতে এসে গেছি আমরা, তো দেখতেই পেয়েছো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে রাত্রি 2টো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এই মেয়ে আমাদের, ওই যে চুটকি মেয়ে বসে আছে, ও আমাদের অনেক কিছু সার্ভ করেছে। রসগোল্লা দেবো, রসগোল্লা দেবো, খাবো না ভেবেছিলাম, কিন্তু ওর ওষুধগুলো খাওয়ার ছিল। ফ্লাইটে তো বের করতে পারিনি ওষুধটা, সেই জন্য একটুখানি খেয়ে তারপরে ওষুধটা খেতে হবে। আমাদের মোটামুটি ওখানে খাবার দিয়েছিল, কিন্তু ও তবুও খাবার বানিয়ে রেখেছিল, একটু একটু খেলাম। তো এখন বাজে রাত 2টো, আমরা মোটামুটি সব রেডি হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করে সবাই রেডি হয়ে গেছি। এখন শুতে যাচ্ছি, কালকে সকালে আবার আমাদের ওখানে যাওয়ার আছে, আমার এই ওদেরও বেরোনোর আছে একটু। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। আজকের দিনটা মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম, মানে হঠাৎ করেই এসে গেছি আর কি, ওই যে বলে না যেখানে যেই সময়টা লেখা আছে আর কি। তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।